সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি বিফ পিৎজা তৈরি করব একদম ঘরোয়া উপকরণে, খুবই টেস্টি। এই পিৎজাটা একবার তৈরি করলে আপনার আর দোকান থেকে কিনে খেতে হবে না, এতটাই মজার হয়, এতটাই সফট এবং জুসি টাইপের পিৎজাটা। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে আজকের পিৎজার রেসিপিটি দেখে নিই। পিৎজার জন্য আমি প্রথমে বিফ নিয়েছি এখানে 300 গ্রাম। এটা চাইলে আপনারা চিকেন দিয়েও করতে পারবেন একইভাবে। বিফটা আমি ছোট ছোট করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। তারপর এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া দেব 1 চা চামচ, সয়া সস দেব 1 টেবিল চামচ। এখন সব কিছু ভালোভাবে মেখে নিব। এখানে আরও কিছু মশলা দিতে হবে। গরম মশলা দিব 1 চা চামচ, আর চিলি ফ্লেক্স আর অরিগানো দিব 1 চা চামচ করে। আবার একটু মেখে নিব। এটা আমরা এখন সেদ্ধ করে নিতে হবে। এটা চাইলে নর্মাল চুলায় হাঁড়িতে সেদ্ধ করা যাবে। আমি আজকে প্রেসার কুকারে সেদ্ধ করব। প্রেসার কুকার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা প্রথমেও দেওয়া যেত, আমার মনে ছিল না, পরে দিয়ে দিয়েছি। এখন এটা আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ করে একদম পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এদিকে একটা বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। গুঁড়া দুধ দিলাম 2 টেবিল চামচ, ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট দিলাম 2 চা চামচ, চিনি দিব 2 চা চামচ। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। লবণের ভিডিওটা মনে হয় আমার স্কিপ হয়ে গেছে। এদিকে আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন সব কিছু ভালোভাবে মেখে নিব। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। পানিটা দিয়ে একটি সফট নরম টাইপের ডো তৈরি করে নিব। প্রথম অবস্থায় কিন্তু একটু আঠালো স্টিকি ভাব থাকবে, পরে কিন্তু মেখে নেওয়ার পরে একদম সফট হয়ে যাবে। ময়দাটা কিন্তু আমি 10 মিনিটের মতো মেখে নিয়েছি। এখন উপরে একটু তেল লাগিয়ে আমি এটা একটা র্যাপিং পেপার দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে কিন্তু ডোটা একদম ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। ডোটা দেখেন বেশ অনেক ফুলে গেছে। এখন এটা আমার আরও ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখন এটা একটা বোর্ডে নিয়ে নিব। আমি এখন একটু ময়দা ছিটিয়ে দেব তার উপরে। এখন এইভাবে একটু মুথে নিতে হবে ভালোভাবে। এই ডো দিয়ে আপনারা চাইলে বড় সাইজের 2টা পিৎজা তৈরি করতে পারবেন, মানে 12 ইঞ্চি সাইজের। আর একটু মোটা তৈরি করলে 10 ইঞ্চি সাইজের 2টা পিৎজা তৈরি করা যাবে। আমি এখানে 2টা পিৎজা তৈরি করব আজকে। এভাবে কিন্তু হাত দিয়েও প্রেস করে একটা রুটি বানিয়ে নিতে পারবেন, আর বেলুন দিয়েও কিন্তু বেলে নেওয়া যাবে এটা। আমি এখন একটু বেলুন দিয়ে বেলে একটু বড় টাইপের রুটি করে নিব। এখন যেই প্যানে আমি পিৎজাটা তৈরি করব সেটা আমি একটু তেল লাগিয়ে নিব। এখন পিৎজার রুটিটা আমি এটার উপরে দিয়ে দিব। রুটিটার সাইডটা এইভাবে একটু উঁচু করে দিতে হবে। এখন একটি কাঁটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র করে দেব মাঝখানটা। আমি আজকে ঘরোয়া সস দিয়ে এই পিৎজাটা তৈরি করব। আমি এখানে টমেটো সস দিলাম আর চিলি সস দিব। এখানে চাইলে আপনারা পিৎজা সসও দিতে পারেন, কিন্তু শুধু টমেটো আর চিলি সস দিয়েও কিন্তু পিৎজাটা বেশ ভালো লাগে খেতে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে পিৎজাটা। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর এখানে মোজারেলা চিজ দিব। চিজটা এখানে যতটা বেশি দিবেন ততই কিন্তু পিৎজা বেশি খেতে মজা হবে।
তারপর যে মাংসটা রান্না করে রেখেছিলাম এর মাংসটা দিয়ে দিব। এইভাবে এক পিস করে ছড়িয়ে দিব। তারপর এখানে আরও কিছুটা মজরেলা চিজ দিয়ে দিব। এখন কিছু ক্যাপসিকাম দিব, সবুজ ক্যাপসিকাম আর হলুদটা দিব। শুধু এক টাইপের ক্যাপসিকামও দেওয়া যাবে, আবার সবুজ হলুদ লাল 3 টাইপেরও দেওয়া যাবে। আমার কাছে 2 রকম ক্যাপসিকাম ছিল, তাই 2 রকমই দিয়ে দিলাম। এখন উপরে কিছুটা অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিব। এখন উপরে কিছুটা টমেটো সস দিয়ে দিব। এখন এটা আমি আজকে ওভেনে বেক করব। এটা চাইলে কিন্তু চুলায়ও বেক করা যাবে, আমরা যেভাবে চুলায় কেক বেক করি। এটা আমি 180 ডিগ্রিতে 20 মিনিট বেক করে নিয়েছি। পিজাটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে, আমি ওভেন থেকে নামিয়ে নিলাম। এটা আমি এখন আপনাদের কেটে দেখাচ্ছি। এটা খুবই সফট হয়েছে এবং এটা খেতে খুবই মজার হয়। আপনারা এটা বাসায় তৈরি করে দেখতে পারেন, ঘরোয়া মশলায় ঘরোয়া উপকরণে তৈরি ভীষণ টেস্টি পিজা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।